আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। নতুন একটা ক্লাসে আবার তোমাদের সাথে জয়েন হয়ে গেলাম। কেমন আছো তোমরা? জানাতে পারো কেমন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি এবং তোমাদের সাথেই আছি। প্রতিদিনের ন্যায় আজকেও কোরআন মাজিদের সূরা নিসার যে ধারাবাহিক আলোচনা, ধারাবাহিক রুকুগুলোর আয়াতের অনুবাদ, সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব সূরা নিসার ৭ম রুকুর যে গুরুত্বপূর্ণ আয়াতসমূহ রয়েছে এবং সে আয়াত রিলেটেড যে কোয়েশ্চেন এবং প্রশ্ন রয়েছে আমরা সবগুলোই দেখতে পাবো ইনশাআল্লাহ। তো যাই তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের পড়ায় শুরু করি। দেখো, আজকে হচ্ছে আমরা ৪৩ নম্বর আয়াত পড়বো, তারপর ৪৪ এবং ৪৫ প্রথমত। তো এই আয়াতে হচ্ছে তোমার ধরো প্রথমত যখন মদ পান একেবারে নিষিদ্ধ হয় নাই, ধাপে ধাপে নিষেধ করছিলেন আল্লাহ তাআলা, ওই সময়টাতে হচ্ছে মদ পানের একটা ব্যাপার, একটা ঘটনা নিয়েই এই আয়াতের প্রথম অংশ অবতীর্ণ হয়। আর পরবর্তীতে এই যে তায়াম্মুমের যে বিধান, অর্থাৎ যে বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন, আমাদের ইবাদাত এবং হচ্ছে আমাদের যে পবিত্রতা অর্জন, এগুলো অনেক বেশি সহজ করে দিয়েছেন। তো সেই তায়াম্মুমের আলোকেও বা সেই তায়াম্মুমের আলোচনাও এখানে আছে। কেমন? ঠিক আছে, আমরা তাহলে অনুবাদ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا। ঠিক আছে, আমরা পড়লাম। তাহলে এবার অনুবাদে খেয়াল করি। দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ ঈমানদারগণ। কেমন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ তোমরা নামাজের নিকটবর্তী হইও না, অর্থাৎ তোমরা নামাজে দাঁড়িও না। ওয়া আনতুম সুকারা যে অবস্থায় তোমরা কি থাকো, এই যে নেশাগ্রস্ত থাকো। কেমন? ওয়া আনতুম সুকারা তোমাদের নেশাগ্রস্ত অবস্থায়, তথা তোমরা মদ পান করে বা মদ্যপ হয়ে তোমরা কি করো না, নামাজে দাঁড়ায়ও না। ঠিক আছে, এটা এখনকার জন্য না, অর্থাৎ এখন যে সময়, এই সময় এসে কাউকে কি, এখন তো পুরোপুরি মদ পান করাই নিষেধ, এরপরে হচ্ছে নামাজে দাঁড়ানো তো এর পরের কথা, তাই না? তো এটা ছিল তখন যখন হচ্ছে মদ পান একেবারেই নিষেধ করা হয় নাই, বরং ধাপে ধাপে নিষেধ করা হচ্ছিল। তো সেই একটা ধাপ বা একটা পর্যায়ের এই আলোচনাটা। কেমন? মনোযোগ দিয়ে খেয়াল করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা তোমরা মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না, তথা নামাজে দাঁড়াবে না। এরপর একটা সীমারেখা বলে দিচ্ছে যে হাত্তা তা'লামু মা তাকুলুন, যে তোমরা যা বলছো তা তোমরা বুঝতে পারছো ততক্ষণ পর্যন্ত। অর্থাৎ তোমরা তোমাদের কথা এবং তোমাদের কর্মকাণ্ডর ব্যাপারে তোমরা যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো না, নামাজের নিকটবর্তী হইও না। ঠিক আছে, এর মানে হচ্ছে তোমাদের হুঁশ বা তোমাদের হচ্ছে যে সেন্স, সেই সেন্সটা যেন ফিরে পাওয়া পর্যন্ত তোমরা কি করো, অপেক্ষা করো। এটা ছিল, এটার প্রেক্ষাপটটা যখন শুনবা বা বলেই ফেলি যে হযরত আব্দুর রহমান ইবনে আউফের বাসায় হচ্ছে একবার সাহাবীদের অনেকের দাওয়াত ছিল। তো ওনারা খাবার দাবারের পরে হচ্ছে মদ পান করেন এবং নামাজের সময় হয়ে গেলে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন, নামাজের ইমামতি করেন। তো তিনি নামাজে দাঁড়িয়ে এই সূরা কাফিরুনের যে লা এতবার দেওয়া আছে, লা আবুদ, তারপর হচ্ছে ওয়ালা আনতুম, এই যে লা গুলো আছে এগুলো তিনি কি পড়েন নাই বা পড়তে ভুলে গেছেন, বা যেহেতু ওনার তখন সেন্স নাই। তো এই অবস্থায়, অর্থাৎ এই যে লা না পড়ার কারণে যে একটা অর্থ পরিবর্তন হয়ে গেছে, তো এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে বলেন যে তোমরা কি করো না, যে তোমরা যতক্ষণ না যা বলো তা বোঝা পর্যন্ত তোমরা কি করো না, নামাজের নিকটবর্তী হয়ে না। তথা মদ পান করে তোমার যখন আবার তোমরা হুঁশ ফিরে পাবা, তোমাদের সেন্স ফিরে আসবে, তখন এসে তোমরা কি করবা, নামাজ পড়বা। কেমন? তাহলে এই পর্যন্ত আবার অনুবাদ ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা তোমরা মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না, হাত্তা তা'লামু মা তাকুলুন যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। এমনি ভাবে ওয়ালা জুনুবান হাত্তা তাগতাসিলু, যে মাঝের এই অংশটা আমরা একটু বাদ দেই,
এটা অনুবাদ একটু পরে করি, কেমন? ওয়ালা জুনুবান হাত্তা তাগতাসিলু। জুনুবান মানে হচ্ছে জুনুবি তথা নাপাকি অবস্থা তথা গোসল ফরজ অবস্থা, কেমন? মানুষের কিছু কিছু পরিস্থিতিতে মানুষের উপর গোসল ফরজ হয়, সেই গোসল ফরজ অবস্থায় কি করো না, তোমরা নামাজের নিকটবর্তী হইও না। তথা ওই যে লা তাকরাবু, এটা এখানেও আছে, মানে ওয়ালা তাকরাবুস সালাতা জুনুবান, অর্থাৎ তোমরা জুনুবি বা গোসল ফরজ অবস্থায় কি করো না, নামাজের নিকটবর্তী হইও না, হাত্তা তাগতাসিলু, যতক্ষণ না গোসল করে নাও। তাহলে তোমরা জুনুবি অবস্থায় গোসল করা পর্যন্ত পর্যন্ত কি করো না, নামাজের বা মসজিদের নিকটবর্তী হইও না, ইল্লা আবিরি সাবিলিন, যদি তোমরা পথিক হয়ে থাকো। অর্থাৎ এমন যে, অর্থাৎ নামাজের নিকটবর্তী হওয়া মানে হচ্ছে তোমরা মসজিদেরও নিকটবর্তী হইও না, অর্থাৎ এই সকল অবস্থায় মসজিদে ঢোকাও নিষেধ। তো এখন যদি হয় এমন যে কারো মানে পথ, বাসার পথ বা হচ্ছে হাঁটার পথ যদি হয় মসজিদ, অর্থাৎ হতেই পারতো আগের যুগতে এভাবে একদম বাউন্ডারি করা এরকম মসজিদ ছিল না, বরং মসজিদটা ছিল বাসা বাড়ির আশপাশে লাগোয়া। তো সেই জন্যই বলেছে যে কারো যদি হাঁটার পথ বা বাসায় যাওয়ার পথ যদি মসজিদেই হতো, মসজিদ ছাড়া অন্য কোনো পথ যদি তার অবশিষ্ট না থাকতো, তাহলে সে মসজিদের ভিতর দিয়ে যেতে পারতো। সে ব্যাপারে বলেছে যে ওয়ালা জুনুবান হাত্তা তাগতাসিলু, তোমরা গোসল করা পর্যন্ত এই জুনুবি অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না, ইল্লা আবিরি সাবিল, তবে যদি তোমরা পথিক হও তাহলে ভিন্ন হিসাব। তথা পথিক হলে তোমরা কি নামাজ বা মসজিদের ভিতর দিয়ে তোমরা যেতে পারবে, গমন করতে পারবে। আচ্ছা, এই পর্যন্ত এসে তোমাদের হচ্ছে একটা বিধান, এখান থেকে হচ্ছে তায়াম্মুমের বিধানটা শুরু। তাহলে প্রথম অংশের অনুবাদ আরেকবার বলে দিই, যেন একেবারে সলভ হয়ে যায়, কেমন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তোমরা যা বলো তা বুঝতে পারো, ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু, এবং তোমরা গোসল করা পর্যন্ত জুনুবি অবস্থায় মসজিদে প্রবেশ করো না, তথা গোসল ফরজ হওয়া অবস্থায় তোমরা মসজিদে প্রবেশ করো না, ইল্লা আবিরি সাবিল, যদি তোমরা পথিক হও তাহলে প্রবেশ করা জায়েজ আছে। আচ্ছা, এরপর দেখো এই পর্যন্ত গেল গোসলের অবস্থা। আর এরপরে হচ্ছে তোমার এখান থেকে তায়াম্মুমের বিধানটা, এটার প্রেক্ষাপট কি? এটা হচ্ছে যখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তারিকের যুদ্ধ থেকে যখন তিনি কি করছিলেন, ফিরছিলেন, তো ফেরার পথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে যায়। তো এটা খোঁজার জন্য হচ্ছে রাত্রে মরুভূমিতে সকল সাহাবী সবাই অবস্থান নেন। তো মরুভূমিতে যেহেতু অবস্থান নিয়েছেন, তো ফজরের পরে, ফজর যখন হয়ে গেছে তখন যে করার জন্য, অজু করার জন্য পানি নেই। তো কি করবে মুসলিমরা? তো অজু করে তা নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে, তাই না? তো সালাত আদায় করার জন্য যখন পানি পাচ্ছিল না, তখন আল্লাহ তাআলা এই বিধান অবতীর্ণ করেন যে এই বিধানের মাধ্যমে, তায়াম্মুমের বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন, এই উম্মতে মুহাম্মাদের শরীয়তকে অনেকটাই সহজ করে দিয়েছেন। যদি কেউ অসুস্থ হয়, যদি কেউ পানি ব্যবহারে অক্ষম হয়, বা হচ্ছে কেউ এমন স্থানে আছে যেখানে থাকার কারণে সে পানি ব্যবহার করতে পারছে না, যেমন মরুভূমি আছে, সেখানে সে পানি পাবে কই, কেমন? এই সকল পরিস্থিতিতে, এই সকল কন্ডিশনে সে কি করতে পারবে, তায়াম্মুম করতে পারবে। এই ব্যাপারটা এখানে আলোচনা করা হয়েছে। আমরা দেখি যে কিছু কন্ডিশনের আলোকে তায়াম্মুম করা যায়, সেই ব্যাপারগুলোই বলছে। যে দেখো, ওয়া ইন কুনতুম মারদা, যদি তোমরা অসুস্থ হও, মারদা মানে কি, অসুস্থ হওয়া, ওয়া ইন কুনতুম, যদি তোমরা হও মারদা অসুস্থ, আও আলা সাফার, অথবা সফররত থাকো, যদি তোমরা অসুস্থ বা সফররত থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ত, আও জা, অথবা কেউ আসলো, আহাদুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ, মিনাল গায়ত, আল গায়ত মানে হচ্ছে কি, ওয়াশরুম বা হচ্ছে শৌচাগার, হচ্ছে তোমরা বলতে পারো যে তোমাদের মধ্যে কেউ যদি কি শৌচাগার বা হচ্ছে প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করে আসে, আউলা মাস্তুমুন নিসা, অথবা তোমরা যদি কি করো, স্ত্রীদের সাথে একান্তে মিলিত হও, তো ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু, যদি তোমরা পানি না পাও তো ফাতায়াম্মামু, অতএব তোমরা কি করো, তায়াম্মুম করো। তাহলে অনুবাদটা খেয়াল করতে পেরেছ যে কয়েক কন্ডিশনের আলোকে তায়াম্মুম করতে বলেছে। এক, যদি ওয়াইন কুনতুম মারাদা, তোমরা অসুস্থ হও, আও আলা সাফার, অসুস্থ হও বলতে এমন যে তুমি পানি ব্যবহার করার ফলে কি হয়ে যাবে, আরো বেশি অসুস্থ হয়ে যাবে, বা হচ্ছে শীত প্রধান অঞ্চল যেখানে পানি ব্যবহার করলে কষ্ট বেড়ে যেতে পারে,
তো সেক্ষেত্রে কি করবে সে অর্থাৎ তখন পানি ব্যবহার বাদ দিয়ে তায়াম্মুম করবে, ঠিক আছে। ওয়াইন কুনতুম মারদা, যদি সে অসুস্থ হয়, যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফার, অথবা সফরে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ত, অথবা তোমাদের কেউ প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করে আসে বা শৌচাগার থেকে আসে, আও লামাস্তুমুন নিসা, অথবা স্ত্রীর সাথে কি করো একান্ত সময় কাটাও, ফালাম তাজিদু মাআন, যে তোমরা পানি না পাও, ফাতায়াম্মামু, অতএব তোমরা তায়াম্মুম করো। তো কি করবে, তায়াম্মুমের বিধান বলছে তো তায়াম্মুম করার জন্য, তো তায়াম্মুম কিভাবে করবে সিস্টেমটা বলে দিচ্ছে যে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যে তোমরা কি করো পবিত্র মাটি, সাঈদ মানে মাটি, তাইয়্যিব মানে হচ্ছে উত্তম বা পবিত্র, কেমন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র বা উত্তম মাটি দিয়ে কি করো তায়াম্মুম করো। তো তায়াম্মুম কিভাবে করবে বলছে যে ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, যে তোমরা তোমাদের ওয়াজহুন, ওয়াজহুরের বহুবচন হচ্ছে ওয়াজহুন তথা চেহারা বা মুখমণ্ডল, আর আইদিকুম এটা হচ্ছে ইয়াদুনের বহুবচন আইদি, সেটা হচ্ছে কি হাত। তো ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, অতএব তোমরা তোমাদের হাত এবং মুখমণ্ডল ধৌত করো। ইন্নাল্লাহা কানা, নিশ্চয় আল্লাহ তাআলা আফুয়ান হচ্ছে ক্ষমাশীল বা গুনাহ মার্জনাকারী, তা পাপ মার্জনাকারী, আর এরপর হচ্ছে গফুর, ক্ষমাশীল, ঠিক আছে। তাহলে ইন্নাল্লাহা কানা আফুয়ান গফুরা, নিশ্চয় আল্লাহ তাআলা পাপ মার্জনাকারী বা মোচনকারী, ক্ষমাশীল। তাহলে এইখান থেকে আরেকবার অনুবাদ ধরো, ওয়া ইন কুনতুম মারদা, যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফার, অথবা সফররত হও, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ত, অথবা তোমাদের মধ্যে কেউ ওয়াশরুম বা প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করে আসলো বা শৌচাগার থেকে আসলো, আও লামাস্তুমুন নিসা, অথবা তোমরা স্ত্রীদের সাথে কি করো এই যে মেলামেশা করো বা একান্তে মিলিত হও, ফালাম তাজিদু মাআন, তোমরা যদি পানি না পাও, ফামসাহু ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, অতএব তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। সাঈদ মানে মাটি, আর তাইয়্যিবা অর্থ হচ্ছে উত্তম বা পবিত্র, কেমন, পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো। তায়াম্মুমের বিধান কি, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, তায়াম্মুমের পদ্ধতি হচ্ছে তোমরা তোমাদের মুখমণ্ডল এবং উভয় হাত কি করো, মাসেহ করো। এখন বলতে পারো যে তায়াম্মুম করবো কিভাবে, যে অজুর মতো এইভাবে, মানে অজুতে আমরা যেরকম মানে ইয়ে করে অঞ্জলি ভরে পানি নেই, তারপর হচ্ছে পানি নিয়ে সেগুলো কি মুখে দেই, এভাবে কি আমরা কি মাটিও কি বা বালি কি আমরা এভাবে মুখে দেব, না, দেওয়ার প্রয়োজন নাই, বা বালি নাকে দেওয়ারও প্রয়োজন নাই, বা এক মুষ্টি এইভাবে অঞ্জলি ভরে কি নিয়ে মাটি নিয়ে তোমার একেবারে মুখে মারারও প্রয়োজন নাই। তায়াম্মুমের সিস্টেমটা হচ্ছে কি করা, যে মাটির মধ্যে হালকাভাবে হাত রেখে সে হাতটা প্রথমে ঝাড়া দেবে, অর্থাৎ আমি এভাবে একটা হালকা করে হাতে তালি দেওয়া, এরপর হচ্ছে অবশিষ্ট যে ধুলাটা থাকবে বা একটা আঁচ থাকবে না, সেটা দিয়ে হচ্ছে তোমার মুখে একবার অজুর মধ্যে যেরকম একদম পুরো মুখে পানি দেয়, এভাবে পুরো মুখ ভালোভাবে মাসাজ করে নেওয়া, একইভাবে উভয় হাতও, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এরপর বলছে যে ইন্নাল্লাহা কানা আফুয়ান গফুরা, নিশ্চয় আল্লাহ তাআলা পাপ মার্জনাকারী এবং ক্ষমাশীল। আশা করি অনুবাদ বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অংশে যাই। দেখো এখানে কি বলা আছে, এখানে হচ্ছে আমাদের 44 এবং 45 নম্বর আয়াত। এইখানে বলা আছে বা এই অংশে বলা হচ্ছে যারা বিশেষ করে হচ্ছে আহলে কিতাবী তথা ইয়াহুদি এবং খ্রিস্টান, বিশেষ করে ইয়াহুদিদেরকেই ইন্ডিকেট করে এই আয়াত বলা হচ্ছে, যে তাদেরকে একটা সম্বোধন করে বলা হচ্ছে ইয়াশতারুনা দলালাতা, এবং তারা পথভ্রষ্টতায় ক্রয় করে নিয়েছে। তো তাদের আলোকে এই কথা বলা হয়েছে। দেখো আমরা বলি এটার একটা প্রসঙ্গ আছে, সে প্রসঙ্গের ব্যাপারে বলা হচ্ছে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার যে ইহুদি আলেমরা ছিল, কাব বিন আশরাফ সহ আরো যারা ছিল, এদেরকে যখন বলছিল এভাবে যে তোমরা তো জানোই তোমাদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তথা তাওরাতে হচ্ছে আমি মুহাম্মদ যে সত্য নবী এবং আমার উপরে যে ওহী অবতীর্ণ হবে এবং আমার যে কিতাব তথা কোরআন যে তাওরাতের সত্যায়নকারী, তো এই ব্যাপারগুলো কিন্তু স্পষ্টভাবে বর্ণনা আছে। তারপরও তোমরা জেনে বুঝেও কি করছো, আমার শত্রুতা বা হচ্ছে আমার বিরুদ্ধাচরণ করছো এবং তোমরা ইসলাম গ্রহণ করছো না। তো এই ব্যাপারগুলো বলার পরেও কি তারা আরো বেশি কি হয়ে যায়, উদ্যত হয়ে যায় এবং ইসলাম বিদ্বেষী হয়ে যায়। তো এই ব্যাপার বা তাদেরকেই কি করে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন এই আয়াতগুলো। আমরা অনুবাদ খেয়াল করি। দেখো আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইয়াশতারুনা আদ-দালালাহ ওয়া ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আচ্ছা দেখো আমরা অনুবাদ খেয়াল করি। আলাম তারা মানে কি, আপনি কি দেখেননি বা আপনি কি লক্ষ্য করেননি, মানে রুইয়াতুল মাজদার থেকে তারা, এটা হচ্ছে ফেল মুজারের সিগে, যেহেতু লাম আসার কারণে জাহাদ হয়ে গেছে। তো
পুনটা মূলত হচ্ছে কি আপনি কি দেখেননি, তো এখানে আপনি কি লক্ষ্য করেননি, ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, যাদেরকে কিতাবের একটি অংশ প্রদান করা হয়েছিল। ঠিক আছে, ইলা মানে প্রতি, আল্লাযীন যাদেরকে, উতু প্রদান করা হয়েছিল, নাসীবাম অংশ, মিনাল কিতাব কিতাবের, অর্থাৎ যাদেরকে কিতাবের একটা অংশ প্রদান করা হয়েছিল, আপনি কি তাদেরকে দেখেন নাই যে তারা কি করছে, ইয়াশতারুনা, তারা ক্রয় করে নিচ্ছে আদ-দালালাতা, পথ ভ্রষ্টতা থেকে বা হচ্ছে দলালা থেকে, কেমন, ইয়াশতারুনা আদ-দালালা, যারা গুমরাহি বা পথ ভ্রষ্টতাকে ক্রয় করে নিচ্ছে, ওয়া ইউরিদুন, এবং যারা চায় যে আন তাদিল্লুস সাবিল, তোমরাও কি হও, পথভ্রষ্ট হও, অর্থাৎ তারা নিজেরাও পথভ্রষ্ট, তারা নিজেরাও গোমরা, এবং তারা চায় কি তোমরাও কি হও, গোমরা হও বা পথভ্রষ্ট হও, পক্ষচ্যুত হও, কেমন। তো তাহলে অনুবাদ খেয়াল করেছ যে আলাম তর, হে নবী আপনি কি খেয়াল করেছেন বা লক্ষ্য করেছেন, ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, যাদেরকে কিতাবের একটি অংশ প্রদান করা হয়েছিল, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি, মানে করেননি, এখানে হচ্ছে নাবাচক, যেহেতু দেওয়া আছে, আবার লাম নুফি বা নাবাচকের জন্য, যেমন তাহলে যাদেরকে কিতাবের একটি অংশ প্রদান করা হয়েছিল, আপনি কি তাদেরকে খেয়াল করেননি বা তাদের প্রতি লক্ষ্য করেননি, ইয়াশতারুনা আদ-দালালা, যারা পথভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে, ওয়া ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল, এবং তারা চায় বা তাদের কামনা হলো তোমরাও পথভ্রষ্ট হও বা আপনারাও পথভ্রষ্ট হন। আল্লাহু আ'লামু বিআদাইকুম, এরপর আল্লাহ বলছেন যে আল্লাহ, হে আল্লাহ রাসূল, হে আমার নবী, আপনি কি করুন, আপনি নিশ্চিন্ত থাকুন, আল্লাহু আ'লামু বিআদাইকুম, আল্লাহ আপনার শত্রুদের বা আল্লাহ তোমাদের শত্রুদের ব্যাপারে আ'লাম, অধিজ্ঞাত। ঠিক আছে, আল্লাহু, আল্লাহ, আ'লামু মানে অধিজ্ঞাত বা ভালোভাবে জানেন, বিআদাইকুম তোমাদের শত্রুদের ব্যাপারে। আদুউন এক বচন, এর বহু বচন হচ্ছে কি আদাউন, অর্থ হচ্ছে শত্রু। আল্লাহু আ'লামু বিআদাইকুম, আর আল্লাহ তোমাদের শত্রু বা হচ্ছে তোমাদের শত্রুদের ব্যাপারে আল্লাহ তাআলা অবগত। ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীরা, কাফা ইয়াকফি মানে কি হওয়া, যথেষ্ট হওয়া, তাহলে হচ্ছে দেখো তাহলে অনুবাদ, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা, আর আল্লাহ অভিভাবক হিসেবেই যথেষ্ট, ওয়াকাফা বিল্লাহি নাসীরা, এবং আল্লাহ তাআলা সাহায্যকারী হিসেবেও কি যথেষ্ট। ঠিক আছে, ওয়ালিয়্যা মানে অভিভাবক, আর নাসীরা মানে হচ্ছে সাহায্যকারী। তো আমরা ওয়াকাফা বিল্লাহ এই দুইটা যেহেতু আরবিতে দুইবার আছে, আমরা দুইবার অর্থ করতে পারি, কিন্তু আমরা একসাথে একবার অর্থ করে নিয়ে আসবো। দেখো, আর অভিভাবক এবং সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাহলে আল্লাহই বলার মাধ্যমে আমাদের ওই যে আরবিতে দুইবার বলছে, বাংলাতে একটা এই বা একটা তাকিদ দেওয়ার মাধ্যমে আমরা কি করে ফেলতেছি, সেটাকে একবারে অর্থ নিয়ে আসতেছি যে আর অভিভাবক এবং সাহায্যকারী রূপে আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। ঠিক আছে, অনুবাদটা একবার দেখো, আল্লাহু আ'লামু বিআদাইকুম, আল্লাহ তোমাদের শত্রুদের ব্যাপারে জ্ঞাত বা সম্যক অবগত, ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীরা, আর অভিভাবক এবং সাহায্যকারী রূপে আল্লাহই যথেষ্ট। ঠিক আছে, আল্লাহই যথেষ্ট। আশা করি তোমরা এই অনুবাদগুলো বুঝতে পেরেছো, আয়াতের যে অনুবাদগুলো ছিল। এখন আমরা কিছু কোশ্চেন দেখি, যে প্রথম তো যে শানে নজুল আমরা বলছিলাম যে এখানে প্রথম অংশ যেটা, প্রথমটা হচ্ছে মদ পান করার সেই ঘটনাটাকে কেন্দ্র করে, যখন মদ পান করে সাহাবীরা কি করছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছিলেন, তো তখন সূরা কাফিরুন-লা যে শব্দগুলো আছে এগুলো বাদ দিয়ে তিনি নামাজ পড়ছিলেন, তখন আল্লাহ তাআলা এই বিধান অবতীর্ণ করেন। এরপরে হচ্ছে ওয়াইন কুনতুম মারদা, এই অংশ থেকে বলা হচ্ছে যখন বনু মুস্তালিকের যুদ্ধে ফিরে আসছিলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গলার হার হারিয়ে ফেলেন। তো মরুভূমিতে সাহাবীরা রাত্রি যাপন করার পর যখন সকালে পানি পাচ্ছিলেন না, তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের এই বিধান অবতীর্ণ করেন। এরপর পরবর্তী আয়াত যে অংশ, আলাম তারা ইল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, এই অংশে কি করছে আল্লাহ তাআলা এসে যে ওই ইয়াহুদি আলেমদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিচ্ছিল, দাওয়াত আর তারা প্রত্যাখ্যান করে বরং তারা ইসলামের প্রতি আরো শত্রুতা বা বিরোধী মনোভাবাপন্ন হয়ে গেল। তো সেই ব্যাপারটা নিয়েই হচ্ছে এখানে আলোকপাত করা হয়েছিল। এরপরে দেখো, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে সুকারা তথা এই কথার অর্থ কি, অর্থাৎ সুকার মানে কি হচ্ছে মদ্যপ বা হচ্ছে নেশাগ্রস্ত, এটা সাকরানুন এক বচন, এর বহু বচন হচ্ছে কি সুকার। এর দ্বারা উদ্দেশ্য হলো যে সর্বপ্রকার মাদকতা এবং হচ্ছে যে নেশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হয়ে স্বয়ং আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করতে পারে, নামাজে খুশু অবস্থা ফিরিয়ে এনে তারপরে কি করা, নামাজে দাঁড়ানো।
ঠিক আছে। এরপর বলছে যে মা মানা তায়াম্মুম ওয়াকাম ফারজান লাহু বাইয়িন, তায়াম্মুমের অর্থ কি বা তায়াম্মুম বলতে কি বোঝায়। তো যখনই কোনো কিছু এভাবে বলবে যে মা হিয়াত তায়াম্মুম বা মা হুয়াত তায়াম্মুম, মা মানাত তায়াম্মুম, এইভাবে যাই কিছু বলবে, অর্থাৎ এইভাবে কোনো কিছুর পরিচয় চাওয়া হলে তখন তার শাব্দিক এবং পারিভাষিক দুইটি সংজ্ঞায় প্রদান করতে হয়। যে প্রথমত শাব্দিক অর্থ যদি খেয়াল করে যে আর তায়াম্মুম, তায়াম্মুমের শব্দের অর্থ হচ্ছে আল কস্ত আল ইরাদা, তথা হচ্ছে কি করা, ইচ্ছা করা, সংকল্প করা। এরপর হচ্ছে এই এটার যে পারিভাষিক সংজ্ঞা যেটা সবচেয়ে সহজ সেটা হচ্ছে কি কসদু সাঈদ তহির, সাঈদ তহির লিত্তাতহির, দেখা হচ্ছে বা সাঈদান তয়্যিবান লিত্তাতহির, এভাবে বলতে পারো। কসদু সাঈদ তয়্যিব লিত্তাতহির, তথা পবিত্রতার জন্য পবিত্র মাটিকে কি করে নেওয়া, গ্রহণ করে নেওয়া। আচ্ছা, এটা ছিল। আর এরপরে হচ্ছে যে এর ফরজ কয়টি, তায়াম্মুমের ফরজ হচ্ছে 3টি। একটা হচ্ছে প্রথমত নিয়ত করা, এরপরে হচ্ছে মুখমণ্ডল মাসেহ করা এবং উভয় হাত কনি পর্যন্ত মাসেহ করা। এই পর্যন্ত ছিল মোটামুটি। আর এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে ইল্লা আবিরি সাবিল হাল ইয়াজুজু মুরুজুল জুনুবি ফিল মসজিদ, যে ইল্লা আবিরি সাবিল যে বলেছে, আল্লাহ তাআলা বলেছেন যে আবির সাবিল, আবির মানে হচ্ছে কি যিনি চলেন, অর্থাৎ পথিক, যিনি পথ চলা বা পথ অতিক্রম করে তাকেই কি আবির সাবিল বলে। এরপর হচ্ছে যে জুনুবি অবস্থায়, অর্থাৎ একজন ব্যক্তি কি জুনুবি হয়, অর্থাৎ গোসল ফরজ হয়, এক্ষেত্রে সে কি মসজিদ দিয়ে অতিক্রম করতে পারবে কিনা। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যদি কারো এরকম ভিন্ন কোনো রাস্তা না থাকে তাহলে সে মসজিদ দিয়ে অতিক্রম করতে পারবে। কিন্তু যদি তার মসজিদ ছাড়া ভিন্ন রাস্তা, অর্থাৎ আগেকার যুগের হিসেবে আর কি, বর্তমান যুগে তো কারো এরকম নাই যে মসজিদ দিয়ে তার ঘরে প্রবেশ করতে হবে, ঠিক আছে। তো এরপরও বলছে আরেকটা বিষয় হচ্ছে যে ইমাম আবু হানিফার মতে বা জমহুর উলামায়ে কেরামের মতে হচ্ছে যদি কেউ গোসল ফরজ অবস্থায় সে মসজিদে অবস্থান করতে পারবে না, তবে ইমাম শাফিঈ সহ অন্যান্য ইমামদের মতে এই কেউ যদি জুনুবি হয় তাহলে সে মসজিদে অবস্থান করতে পারবে না, ঠিক আছে, কিন্তু মসজিদ দিয়ে সে অতিক্রম করতে পারবে, ঠিক আছে। এই ছিল মোটামুটি যে সংক্ষিপ্ত একটা প্রশ্ন বা প্রশ্নের যে রূপরেখা বা কনটেক্সট, সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এর বাহিরেও আরও কিছু ইনফরমেশন তোমরা তোমাদের যে বই রয়েছে, বইয়ের সংশ্লিষ্ট অধ্যায়, তারপর হচ্ছে যে সংশ্লিষ্ট পাঠ রয়েছে সেই পাঠে, এবং আরও বিস্তারিত জানার জন্য তোমরা চাইলে তোমাদের গাইড বুকগুলো একটু ফলো করতে পারো, ঠিক আছে। আমরা তাহলে পরবর্তী অংশে চলে যাচ্ছি। এই সপ্তম রুকুর আরও কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলোর অনুবাদ আরেকটু সুন্দর, এবং সে আয়াতগুলো আমরা যদি খেয়াল করে দেখো যে ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব আমিনু বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম মিন ক্বাবলি আন নাতমিসা ওয়ুজুহা ফানারুদ্দাহা আলা আদবারিহা আও নালআনাহুম কামা লাআন্না আসহাবাস সাবত ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। আচ্ছা, এই আয়াতের যে শানে নজুলটা সেটা আগের আয়াতের সাথে অনেকটা রিলেটেড ছিল। যে আগের আয়াতগুলোতে যেভাবে এই যে আহলে কিতাবদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং তারা কি শত্রুতা পোষণ করছিল যে ব্যাপারটা, সেই প্রেক্ষাপটটা এখানে এই আয়াতের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ এই আয়াতটাও সেই প্রেক্ষাপটে অবতীর্ণ হয়। এবং তবে এখানে হচ্ছে আরেকটা নতুন করে ঘটনা আসছে, সেটা হচ্ছে বলছে আল্লাহ তাআলা কি করবেন, যে যারা আসহাবে সাবত ছিল তো তাদের মতো করে কি করবেন, তাদেরকে অভিশাপ দিবেন। তো এখানে আসহাবুস সাবত বলতে কি বোঝাইছে, সেখানে একটা নতুন হিন্টস তৈরি হয়েছে। তো যদি বলি সেটা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের সময়কার, তখন হচ্ছে বনী ইসরাইলদের এই ইবাদত করার সময় ছিল বা দিন ছিল শনিবার। তো শনিবারে তাদের জন্য অন্যান্য কাজ করা নিষেধ ছিল, বিশেষ করে মাছ ধরা। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাম তিনি জর্ডান নদী, ওই সেই নদীর পাশে বসে কি করতেন, সুললিত কণ্ঠে তার জাবুর কিতাব পাঠ করতেন। সেই জাবুরের তেলাওয়াত শুনে অনেক সামুদ্রিক প্রাণী এবং কি মাছ এসে কুলে এসে ভিড় করতো। তো সেগুলো তাদের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির লোক ছিল বা যারা আল্লাহর বিধানকে খুব একটা মানতে চাইতো না, তারা কি করতো, সেই মাছগুলো শনিবারে হচ্ছে গর্ত করে আবদ্ধ করে রেখে দিত, রবিবারে এসে ধরতো। কিন্তু এটা তো এক ধরনের কি ছিল, ছল বা কৌশল ছিল। তাদের মধ্যে যে সকল পবিত্র বা হচ্ছে পুণ্যবান লোকেরা ছিল তারা এটা নিষেধ করছিল যে তোমরা এটা করো না। তো ফলে নিষেধ শোনার পরে কি করছিল, যারা ভালো অর্থাৎ যারা আল্লাহর আদেশ পুঙ্খানুপুঙ্খভাবে মানে, ওরা কি করছিল, অবাধ্য এবং তাদের মাঝে একটা
দেয়াল তৈরি করে দেয়। তো একদিন এসে দেখছিল যে এরকম 2-3 দিন হয়ে গেছে, এই যে ওই পাশের লোকদের কোনো সাড়া শব্দ নাই। পরে তারা এসে দেখতে পেল যে সবাই বানরে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, তো এটা আল্লাহ তাআলার ছিল একটা অভিশাপ। সে ব্যাপারে আল্লাহ তাআলা এখানে আলোকপাত করেছেন। দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, হে আহলে কিতাবিগণ। আচ্ছা, ঠিক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, উতুল কিতাব মানে হচ্ছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। তো এটাকে এক ভাষায় বা পরিভাষায় বলে কি, একটা টার্মস আছে, বলে যে ইয়া আহলাল কিতাব বা ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব মানে হচ্ছে হে আহলে কিতাবিগণ, আমিনু, আমিনু তোমরা ঈমান আনো। কিসের প্রতি ঈমান আনবা? বিমা নাযালনা, আমি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ এই কোরআনের প্রতি। কেমন, আল্লাহ তাআলা সরাসরি আদেশ দিচ্ছেন তাদেরকে, আমিনু বিমা নাযালনা, আমি যা অবতীর্ণ করছি তার প্রতি তোমরা ঈমান আনো। সেটা কি, যে মুসাদ্দিকাল লিমা মাআকুম মিন ক্বাবল, মুসাদ্দিকাল লিমা মাআকুম, সেটি হচ্ছে তোমাদের কাছে যা কিছু রয়েছে তার সত্যায়নকারী। অর্থাৎ তোমাদের কাছে যে জাবুর, যে তাওরাত কিতাব আছে, সেই তাওরাত কিতাবেরই সত্যায়নকারী হচ্ছে এই কিতাব তথা এই কোরআন। কেমন, তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, হে আহলে কিতাবিগণ, আমিনু বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম। পুরোটার অনুবাদ একসাথে করি, যে আমি যা অবতীর্ণ করেছি এবং তোমাদের কিতাবকে সত্যায়নকারী, সেটি তার প্রতি তোমরা কি করো? ঈমান আনো, তথা কোরআনের প্রতি তোমরা ঈমান আনো। মিন ক্বাবল, সেই ঘটনার পূর্বে বা সেই সময়ের পূর্বে, যে সময় কি করব? আন্নাতুমিসা উজুহান, আন্নাতুমিসা উজুহান, যে আমি চেহারাকে কি করে দেব? বিকৃত করে দেব। আচ্ছা, তমাসা ইয়াতমিসু, সেখান থেকে কি নাতমিসু, অর্থাৎ আন্নাতুমিসা, আমি কি করব? ওই বিকৃত করে দিব, উজুহান চেহারা, মিন ক্বাবলি আন্নাতুমিসা উজুহান, যে আমি তোমাদের চেহারা বিকৃত করার পূর্বে, ফানারুদ্দাহা আলা আদবারিহা, অথবা ফলে কি করব? ফানারুদ্দাহা আলা আদবারিহা, আমি রদ্দায়রুদ্দ মানে কি করা? ফিরিয়ে দেওয়া, যে আমি তার পিছন থেকে ফিরিয়ে দিব। অর্থাৎ চেহারা বিকৃতি করে আল্লাহ তাআলা কি করবেন? তাদেরকে ভয় দেখিয়েছিলেন, এইভাবে সতর্ক করেছিলেন এইভাবে, যে আমি তোমাদের প্রথমত চেহারা বিকৃত করব, অতঃপর সেটিকে তোমাদের পিছন দিকে ঘুরিয়ে দেব। অর্থাৎ আমি একজন মানুষ, আমার মাথাটা যদি এমন হতো যে আমার পিঠের দিকে হচ্ছে আমার চোখ কান এগুলো, তাহলে অবশ্যই ভালো দেখা যেত না, বরং ভয়ঙ্কর কিছু হতো। সেই ব্যাপারে বলছে যে মিন ক্বাবলি আন নাতমিসা উজুহান, যে তোমাদের চেহারাকে বিকৃত করে সেটাকে পেছন দিকে ফিরিয়ে দেওয়ার পূর্বে তোমরা কি করো? এই কিতাবের প্রতি ঈমান আনো। অর্থাৎ যেভাবে আল্লাহ তাআলা এই আহলে কিতাবী তথা মুসা আলাইহিস সালামের উম্মতকে তাদের উপর পাহাড়কে কি করে উঠিয়ে ধরে বলছিল যে তোমরা তোমাদের প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সেই কিতাবকে তোমরা দৃঢ়ভাবে ধারণ করো। তো এরকমই একটা তাদেরকে একটা দিচ্ছিল, ভয় দেখাচ্ছিল বা সতর্ক করছিল যে তোমাদের চেহারা বিকৃত করে পিছন থেকে ফিরিয়ে দেওয়ার পূর্বে আমি যে কিতাব অবতীর্ণ করেছি, যা তোমাদের কিতাবের বা তোমাদের কাছে যা রয়েছে তার সত্যায়নকারী, তার প্রতি তোমরা ঈমান আনো। কেমন, অনুবাদটা আশা করি বুঝেছো। এরপর বলছে যে আমি হয়তো এটা করব, যে চেহারা বিকৃত করে পিছন থেকে ঘুরিয়ে দিব, আও নালানাহুম কামা লাআন্না আসহাবাস সাবত, যে আসহাবাস সাবতের প্রতি যেভাবে আমি অভিসম্পাত করেছিলাম, অভিশাপ দিয়েছিলাম, তদ্রূপ অভিশাপ তোমাদেরকেও প্রদান করব বা তোমাদেরকেও দেব। কেমন, তো তার পূর্বেই তোমরা ঈমান নিয়ে আসো। তাহলে অনুবাদটা খেয়াল করো, মিন ক্বাবলি আন নাতমিসা উজুহান, যা আমি তোমাদের চেহারা বিকৃত করার পূর্বে, বিকৃত করে ফানারুদ্দাহা আলা আদবারিহা, অথবা তার পিছন দিকে ঘুরিয়ে দেওয়ার পূর্বে, অথবা আও নালানাহুম কামা লাআন্না আসহাবাস সাবত, অথবা আসহাবাস সাবতের মতো অভিসম্পাদ দেওয়ার পূর্বে তোমরা কি করো? ঈমান আনো। আর ওয়াকানা আমরুল্লাহি মাফউলা, মানে আল্লাহ যা বলেন তা অবশ্যই ঘটে, সেই কথাই বলছে যে ওয়াকানা আমরুল্লাহ, আর আল্লাহর আদেশ মাফউলা অবশ্যই ঘটিতব্য, তথা অবশ্যই সেটি ঘটবে। কেমন, তাহলে আবার দেখো অনুবাদটা, পুরো আয়াতের অনুবাদ আরেকবার বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, হে আহলে কিতাবিগণ, আমিনু বিমা নাযালনা, আমি যা অবতীর্ণ করেছি তার প্রতি তোমরা ঈমান আনয়ন করো, মুসাদ্দিকাল লিমা মাআকুম, যা তোমাদের কাছে যে কিতাব রয়েছে সেই কিতাবের সত্যায়নকারী। তো এটাকে পুরোটার অনুবাদ এভাবে করো, যে তোমাদের কাছে যা রয়েছে তার সত্যায়নকারী, তার প্রতি তোমরা ঈমান আনো। মিন ক্বাবলি আন নাতমিসা উজুহান, সেই সময়ের পূর্বে যখন আমি তোমাদের মুখমণ্ডল বিকৃত করে ফানারুদ্দাহা আলা আদবারিহা, অতঃপর সেটিকে
পিছন দিকে ঘুরিয়ে দিব, আও নালআনাহুম, অথবা আমি তোমাদেরকে অভিসম্পাত করব, অথবা আমি তাদেরকে অভিসম্পাত করব কামা লাআন্না আসহাবাস সাবত, যেমনি ভাবে আসহাবুস সাবত তথা শনিবার ওয়ালাদেরকে কি করেছিলাম, অভিসম্পাত দিয়েছিলাম। ওয়াকান আমরুল্লাহি মাফউলা, আর আল্লাহর আদেশ অবশ্যই ঘটিতব্য, অর্থাৎ আল্লাহর আদেশ অবশ্যই ঘটবে। ঠিক আছে, অনুবাদটা আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অনুবাদ খেয়াল করি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এই আয়াতে আল্লাহ তাআলা বিশেষ করে শিরকের কথা আলোচনা করেছেন, যে আল্লাহ চাইলে যে কোনো ধরনের গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ ব্যতীত, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা, এই ব্যাপারটা কি কখনোই আল্লাহ তাআলা মেনে নেবেন না। সেই ব্যাপারে বলা হচ্ছে যে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, কখনোই ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করাকে, অর্থাৎ আল্লাহ তাআলা শিরক কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এই ব্যতীত, মা দুনা মানে হচ্ছে মা দুনা যালিক, তা ব্যতীত, অর্থাৎ এই শিরক ব্যতীত, লিমান ইয়াশা, যাকে ইচ্ছা, ওয়া ইয়াগফিরু, তিনি ক্ষমা করবেন, অর্থাৎ এই শিরক ব্যতীত আর যা ইচ্ছা তা তিনি ক্ষমা করবেন, বা যাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমা করবেন। ঠিক আছে, তাহলে অনুবাদ আরেকবার দেখো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে শিরক ব্যতীত অন্য ক্ষেত্রে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। আর ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে কি করে, অপবাদ দেয়, ইসমান আযীমা, ইসম মানে হচ্ছে পাপ, কি আযীমা মানে হচ্ছে মহা বা বিরাট। তো ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, তাহলে সে কি মহা অপবাদ রটায়, বা হচ্ছে কি সে মহা কুচ্ছা রটায়, সে অর্থে করতে পারো। আচ্ছা দেখো, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, ইফতারা সে কি হয়, লিপ্ত হয়, ইসমান আযীমা মহা পাপে বা বিরাট পাপে। ইসমান মানে পাপ, ইফতারা মানে কি হয়, সে লিপ্ত হয়, আযীমা মানে হচ্ছে মহা বা বিরাট। ঠিক আছে, তাহলে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে আল্লাহর সাথে শরীক করে সে মহাপাপ বা বিরাট পাপে লিপ্ত হয়। ঠিক আছে, তাহলে অনুবাদ আরেকবার দেখো। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে বা শিরক করাকে কখনো ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে এটা ব্যতীত, অর্থাৎ শিরক ব্যতীত অন্যান্য গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দেন, অন্যান্য গুনার ক্ষেত্রে আল্লাহ যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহাপাপে লিপ্ত হয় বা জঘন্য পাপে লিপ্ত হয়। ঠিক আছে, আমরা তাহলে এই রুকুর কিছু সংশ্লিষ্ট প্রশ্ন দেখি, যে ফিমান নাযালাত হাতানিল আয়াতানিল কারিমান বা কারিমাতান, যে এই আয়াতের যে দুটি আয়াত, এই আয়াত কাদের সম্পর্কে নাজিল হয়েছিল। আমরা বলবো যে এই আয়াতগুলো হচ্ছে মদিনার সেই সকল ইহুদি পণ্ডিত বা আলিম, তাদের ব্যাপারে নাজিল হয়েছিল, যাদেরকে আল্লাহ রাসূল কি করেছিল, ইসলামের প্রতি আহ্বান করেছিল, তারপরেও তারা সেটি ভুলে যায়। এরপর হচ্ছে উস্কুর কিসসাত আসহাবিস সাবত, আসহাবুস সাবত তথা শনিবারের সেই শনিবার ওয়ালাদের ঘটনা বর্ণনা করো। আশা করি তোমরা ঘটনাটা অনেকটাই বুঝে গেছো। এরপর দেখো মা মানা শিরক, শিরক অর্থ কি, ওয়াকাম কিসমান লাহু, এবং শিরকের প্রকারভেদ আলোচনা করো, ওয়া মা হুকমুহু, এবং শিরকের যে বিধান, সেই বিধান আলোচনা করো। প্রথমত শিরককে, শিরক মানে হচ্ছে কি করা, অংশীদার স্থাপন করা, তা হচ্ছে মানে কোনো কিছুতে হচ্ছে ভাগ করা বা ভাগ বসানো, সেটাকে কি বলে, শিরক বলে। এরপরে যদি এর পারিভাষিক সংজ্ঞা আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার যে সত্তা, তারপর হচ্ছে তার যে বৈশিষ্ট্য, তার যে গুণাবলী এবং তার যে কাজ, এগুলোর ক্ষেত্রে এসে কি করা, কাউকে আল্লাহ তাআলা সমকক্ষ মনে করা, বা তার এ সকল কাজে বা গুণাবলীর ক্ষেত্রে কাউকে অংশীদার মনে করা, এটাকে কি বলে, পরিভাষায় শিরক বলে। এরপরে শিরক প্রথমত দুই প্রকার, শিরকে জেলি, শিরকে খাফি। আচ্ছা, এরপরে এটা শিরকের হুকুম কি, শিরক হচ্ছে সর্ব অবস্থায় শিরককারী ব্যক্তি, এটি সর্ব অবস্থায় কি হবে, জাহান্নামী হবে, এবং তাকে আল্লাহ তাআলা কখনো কি করবেন না, ক্ষমা করবেন না। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ক্লাস। এটা সপ্তম রুকুর গুরুত্বপূর্ণ আয়াতসমূহের অনুবাদ এবং সংশ্লিষ্ট যে আলোচনা। আশা করি এই ক্লাস থেকে তুমি অনেক কিছুই বুঝতে পেরেছ, অনুবাদগুলো সলভ করে ফেলতে পেরেছ। এখন তোমার কাজ হবে যে এটা যদি এখানে যদি তোমার কমপ্লিট না হয়, দরকার আরেকবার দেখো। এর পাশাপাশি হচ্ছে তোমার মেইন বুক বা হচ্ছে তোমার যে গাইড বুক পাওয়া যায়, সেখান থেকে তুমি কি করতে পারো, সংশ্লিষ্ট প্রশ্ন এবং যে রিলেটেড কোয়েশ্চেন রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো।
তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।